দেখায়, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখায়, জোর করে জমি দখল করে, জোর করে এলাকা দখল করে, মানুষের মান সম্মানের হানি করে, মানুষকে জোর করে অপমান করে জেল হাজতে দেয়। এদের হাতে এরকম লাঠি থাকে, এরা যেন মনে করে জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে। জুলুম করে, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না। ফেরাউন ডুবে গেছে, অতএব আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আপনি থামুন। আপনাকে আমি অনুরোধ করেছি, ক্ষমতা দেখিয়ে, দাঙ্গাবাজি দেখিয়ে, জুলুমবাজি করে, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষকে অপমান করে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। নরম হয়ে, খুব নরম হয়ে থাকেন, মাটির মানুষ, মাটির মতো হয়ে থাকেন, ফলাফল ভালো হবে। সময় অল্প, কালকে ছিল 40 বছর, আজকে দেখছেন 60, কালকে ছিল 60 বছর, আজকে দেখলেন 80। তার মানে বেশি সময় নেই, অল্প সময়। আদম সন্তানকে, অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বেশি সময় দেওয়া হয়নি। অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না, মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না, এর ফলাফল ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কারো মান সম্মানের হানি করে, তাহলে সেই দিন আসার আগেই যেন হাত ধরে সমাধা করে নেয়, যেদিন কোনো টাকা পয়সা থাকবে না। যেহেতু বিচারের মাঠে হাত ধরে ক্ষমাও হবে না, যেহেতু বিচারের মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না, সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে। আমি একটা লোককে অপমান করেছিলাম, আমি এখন বাঁচবো কি দিয়ে? আমার নেকি দিয়ে। আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে, তখন আমি যাব জাহান্নামে, ও যাবে জান্নাতে। এটা হলো বিচারের মাঠে বিচারের পদ্ধতি। ওখানে টাকা পয়সা দিয়ে বিচার হবে না, ওখানে ক্ষমতা দিয়ে বিচার হবে না, ওখানে বিচার হবে নগদ নেকি দিয়ে। জালেমকে তার নেকি বুঝিয়ে দিয়ে তাকে জাহান্নামে যেতে হবে, এটাই হলো বিচার। যার কারণে দাঙ্গাবাজি করে কিছু করার চেষ্টা করিয়েন না। পৃথিবীর মানুষ শোনা রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তারা মানুষকে এই লাঠি দিয়ে মারবে, ওরা জাহান্নামে যাবে। 2 নিসাউন, মহিলা, কাছে এতন কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। তোমার মা ছোটবেলা করে এখন বসে আছে, বলো এটা কি? যার হাত দেখা যায়, পেট দেখা যায়। আমি শাড়ি হারাম পোশাক বলিনি, শাড়ি পরা যায়। আমি বলেছি ভালো হবে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন। শাড়ি যদি পরেন তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, 1.5 গজ কাপড়ের ব্লাউজ করতে হবে। আর শাড়ি পরলে পা মোজা পরতে হবে। বাইরে বের হলে শাড়ি পরে পা মোজা না পরে যদি অটোতে উঠে, তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাও। এই পোশাক পরে তোমার মা বাইরে যেতে পারে না। আর এটা হচ্ছে পল্লী অঞ্চল, সারা গ্রামের সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই, সবাই নাকি বাপ, সবাই সবার সাথে কথা বলছে নির্দ্বিধায়। অবাক মনে করছেন যে আপনি এরকম করছেন যার জন্য পৃথিবীর সবাই করছে, এরকম কথা ঠিক নয়। আপনি বগুড়া জামিলে যান, 1 শ্রেণীর মানুষ আছে, 1 শ্রেণীর পরিবার আছে, ওদের পরিবারের, ওদের মহিলাদের কাপড় পুরুষ দেখে না। যদি পুরুষ দেখে নেয়, তাহলে সে কাপড় তারা আর পরবে না, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে, যার করে আপনি বলছেন পৃথিবীতে সবাই এরকম। ওদের সময়ের পোশাক পুরুষ দেখে না, ওরা বাড়ির বাইরে বের হলে শুধু বোরকা দেখতে পাবে, অন্য কিছু নয়। অথচ তারা বেঁচে আছে, আজও পৃথিবীতে বেঁচে আছে, তাদের দিন চলে। সম্মানিত দিনী বোন, শুনুন, আপনাকে বলছি, আপনার রাস্তাতে হাঁটা দেখলে লজ্জা হয়, আপনার চলাফেরা দেখলে খারাপ লাগে, লজ্জা হয়। মনে হয় যেন আপনার স্বামী নেই, মনে হয় যেন আপনার বাপ নেই, আপনি যেন পিতাহীন মানুষ, আপনি যেন স্বামীহীন মানুষ। স্বামী থাকলে আপনার এরকম অবস্থা কেন? আত্মমর্যাদা থাকবে স্বামী থাকলে। আপনার একটা আত্মমর্যাদা আছে, স্বামীর একটা আত্মমর্যাদা আছে। স্বামীর আত্মমর্যাদা খেয়াল করলে তো আপনি এমনটা করতে পারেন না। স্বামীর একটা আত্মমর্যাদা খেয়াল করা দরকার। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিকের মেয়ে
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি মাঠে থেকে খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে আসছিলাম। রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল আমাকে বললেন, আসমা তুমি উটের উপরে চলে আসো, উটের উপরে উঠো। তখন আমি লজ্জা করলাম, আমার স্বামী জুবাইরের আত্মমর্যাদাকে আমি খেয়াল করলাম। না 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 না, আমি যদি রাসূলের উটের পিছনে উঠি তাহলে জুবাইর এটা খারাপ মনে করবে। জুবাইরের একটা আত্মমর্যাদা আছে, তার একটা দাম আছে। আমি এই হিসাব করে আর রাসূলের উটের পিছন দিকে উঠলাম না। আমি বাড়িতে এসে বললাম, জুবাইর শোনেন, আমার স্বামীকে বললাম এই ঘটনা, আপনার আত্মমর্যাদাকে হিসাব করে আমি রাসূলের উটের পিছনে উঠিনি। তখন জুবাইর বলছেন, দেখো আসমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিছনে উঠাটা তোমার কাছে যতটুকু আত্মমর্যাদাতে বাধা দিয়েছে, তুমি যে খেজুরের আটি বোঝা মাথায় করে মাঠে থেকে চলে আসো, এই দৃশ্যটাতে আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দেয়। আমাকে এটা খুব খারাপ লাগে। তুমি একটা মহিলা মানুষ, মাঠে থেকে বোঝা মাথায় করে নিয়ে চলে আসো, এটা আমাকে খারাপ লাগে। হাদিস বুখারী মুসলিম, তার নাম আত্মমর্যাদা। এই ছেলে, তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে বসে থাকতে পারে? তোমার বাপ একটা কাপুরুষ, তোমার বাপ একটা কাপুরুষ, তোমার বাপ একটা কাপুরুষ। মনে কিছু নিও না, তোমার বাপের ব্যক্তিত্ব থাকলে, তোমার বাপের মর্যাদা, তোমার বাপের আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে চলতে পারতো না। এটা অসম্ভব হতে পারে না। তোমার বাপ নিজেকে পশু প্রাণীর মতো মনে করে, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কারানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালুমাদাল, বরং তার চেয়ে খারাপ। তোমার পিতা পশু প্রাণীর মতো নিজেকে মনে করে। ব্যক্তিত্ব থাকলে এইভাবে স্ত্রী ঘুরতে পারে? যেভাবে চোখ ঘুরে বউ সেভাবে ঘুরে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা, তার নাম ব্যক্তিত্ব, তার আত্মমর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশাউন, মহিলা কাশিয়াতুন, কাপড় করে থাকে, আর এতুন, উলঙ্গ। তোমার মার পোশাক আল্লাহ নবী উলঙ্গ বলেছেন, আর তোমার বোনের পোশাক আল্লাহ রাসূল উলঙ্গ বলেছেন। এই ছেলে, এই হাদিসের বিকল্প কি তরজমা হতে পারে তুমি বিবেচনা করো। আমি কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নিজেকে পশু প্রাণী মনে করো না, নিজেকে গরু ছাগল মনে করো না, নিজেকে মানুষ মনে করিও। পশু প্রাণীর বিচার হবে না, গরু ছাগলের বিচার হবে না, কুকুর শৃগালের বিচার হবে না, বিচার মানুষের হবে, বিচার জিনের হবে। এরাই বুঝে, এদের বোধ শক্তি আছে, এদের বোধোদয় আছে, এদের বোধগম্য আছে, এদের হিতাহিত জ্ঞান আছে, এরাই ভালো হতে পারে। যেহেতু ভালো হচ্ছে না, কাজে এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর শৃগালের মতো। তবে আল্লাহ তাদেরকে কুকুর শৃগাল বলেননি। পরিবর্তন হতে পারে। আজকেই পরিবর্তন হতে হবে তোমাকে, আজকেই পরিবর্তন হতে হবে তোমার মাকে, আজকেই পরিবর্তন হতে হবে তোমার বোনকে। সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়লাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মুমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মায়লাতুন, এরা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে। এরা বাড়িতে যখন থাকে তখন ভালোই থাকে, যখন বাড়ি থেকে বের হয় রাস্তায় চলে তখন কেন জানে কেমন কেমন করে, আনছান আনছান করে। একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, কেন জানি কেমন কেমন করে। তার মানে এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লাইফ খাওয়া জান্না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না। অলাইয়া যেতে না রিহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। তাই না, রিহা হালা তুজাদু মিন মাসরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে 1 বছর দৌড়াই, এই যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়ায় তাহলে জান্নাতের গন্ধ পাবে। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনীগণ, আপনাকে আমরা আর একটা কথা বলে আমাদের আলোচনার দিকে আগিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ফালাসাতুন লা তাদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো তারা জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। এমন ভাবে আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিবেন, দোকানদার যেন একেবারে যা কিনেছিল সেটা যেন মালিককে ফেরত দিয়ে সব ফেলে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর তুমি যদি আবার এখান থেকে উঠে গিয়ে আবার সিগারেট লাগাও, তখন তুমি মনে করে কি ব্যাপার, আমি কি পশু নাকি? বুঝেও তো বুঝলাম না।
আমি তো বুঝলাম, তারপরে আবার আমি ভালো হতে পারলাম না কেন? তাহলে কি আসলে পশুর মতো হয়ে গেছে? ফকির ভিক্ষা চাইলে বলে মাফ কর, আর ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে দিন রাত খান, শরম হয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবী, আইউল আমাল আফজাল, পৃথিবীতে কর্ম হিসাবে সবচেয়ে উত্তম কোনটা? মানুষ যে সব কাজ করে তার সবচেয়ে ভালো কাজ কোনটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতে মুত্তাম ও তাকরাউ সালাম আলামান আরাফ তাওয়ান লাম তারিফ। তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেবা, এটাই তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ। দুই, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। দেখে সালাম দিতে হবে এই কথা নয়, মৌলানা সাহেবকে সালাম দিতে হবে এই কথা নয়। যাকে চিনেন তাকেও সালাম দিবেন, যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন। মিশরে কয়েকদিন ছিলাম, তো একটা জিনিস দেখেছিলাম, মিশরের মাটিতে সবাই কোরআন মাজিদ পড়তে পারে। ভ্যান চালক, রিক্সা চালক, অফিসার, মন্ত্রী, এমপি সবাই কোরআন মাজিদ পড়তে পারে। সবাই সবাইকে সালাম দেয়। মন্ত্রী ও রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে, সবাই সবাইকে সালাম দেয়। যদি একটা খারাপ বৈশিষ্ট্য আছে, প্রায় সবাই দাড়ি চাচে, তবে সবাই সবাইকে সালাম দেয়। চিনে সালাম দিবেন না। আর 10 জায়গাতে সালাম দেওয়া নিষেধ, এই কথাটাও মিথ্যা। তার মধ্যে এক জায়গা হচ্ছে যখন খাচ্ছে তখন সালাম দিতে হবে না, এই কথাটা মিথ্যা। আপনারা খাচ্ছেন এই জন্য সালাম দিচ্ছি না, মনে কিছু নিয়েন না। এতগুলি বাক্য চললো আর আসসালামু আলাইকুম চলবে না? কেমন ধর্ম? বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না। তা এগুলো তো চলছে কথা, তো সালামটাই চলে না? ফেকার বইয়ে লেখা আছে 14 জায়গাতে সালাম দেওয়া নিষেধ, তার মধ্যে এটাও আছে। পাবনা যাচ্ছি তো এক লোক অজু করছে, আমি সালাম দিয়েছি। তা আমাকে বলছে অজু করার সময় সালাম দেওয়া যায় না। আমি বলছি যে কোথায় আছে? আছে। কোথায় আছে? আছে। তারপর অনেক কথা। আল্লাহ মাফ করো, অজু করার সময় সালাম দেওয়া যায় না, এ কোন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। মোবাইলের রিং হচ্ছে, অন করে যে আপনি সালাম দেন, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, বোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, সে যেই হোক না কেন, মুচি হোক, মেথর হোক, আপনি তাকে সালাম দিবেন। যদি আপনি নাম্বারে চিনতে পারেন যে হিন্দু, তাহলে আপনি সালাম দিবেন না। তাহলে আপনি বলবেন জি ধন্যবাদ, কি বলছিলেন? যদি আপনি চিনতে না পারেন, সে যেই হোক, পশু প্রাণী, গরু ছাগল, যে আপনার সাথে কথা বলছে আপনাকে, আপনি তাকে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। হাদিস তো বুখারী মুসলিম। এটা আপনি কি বুঝলেন? মোবাইলের নাম্বার দেখে আপনি চিনতে পারছেন না, অতএব আপনাকে আর বিবেচনা করতে হবে না। আর আপনাকে তো বলেছি, আপনি হ্যালো বলিয়েন না। হ্যালো কুকুরকে বলে। হ্যালো কাকে বলে ডাকে? কুকুরকে বলে না। কই, আমি তো আপনাকে কোনোদিন বলিনি হ্যালো, আমি তো আসসালামু আলাইকুম বলি। সবাই যে বলছে, মৌলানা সাহেব বলছে, তো মৌলানা সাহেব বলছে, তা আমি কি করব? আমি বলিনি কো, আমি হ্যালো শব্দ ব্যবহার করি। হ্যালো বলে কুকুরকে ডাকে। আপনি যদি অন করেন তাহলে এইটা দিয়ে করবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম ভালো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফকির মিসকিনকে খেতে দেওয়া। বিড়ি সিগারেট খেয়ে টাকাটা নষ্ট করলেন, আর ফকিরকে 10টা টাকা দেওয়ার জন্য আপনি ভারী মনে করলেন, বললেন যে মাফ কর। তা করবেন কেন? আমি তো জানি না আপনি জামিয়া সালাফিয়াতে টাকা পয়সা পাঠান কিনা। যদি আমি বলেছি যে আপনি টাকা ছাড়াও জামিয়া সালাফিয়া গড়বে, কিন্তু আপনি তো নেয়ামতপুর থানার মানুষ, আপনি আমার কাছের মানুষ, আপনি আমার দিনী ভাই, আপনি আপনার দিনী বোন। আমি জানি না আপনার টাকা পয়সা জামিয়া সালাফিয়াতে খরচ হয় কিনা। মাসে 26 লক্ষ বেতন লাগে এখন। তা আপনার কত টাকা আছে এখানে? আমি বলেছি আপনার টাকা না হলে জামিয়া সালাফিয়া গড়বে ইনশাআল্লাহ। তবে আমি কথা বলেছি যে আপনার টাকা ছাড়া হয়ে যাক, এটা আমি চাই না। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফের 10টা টাকা দান করে জান্নাত হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা পড়তে বলেছি। 10 জন মুফতি আছে, একাধিক জন লোক আছে, কর্মচারী আছে, লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ হয়, আর আপনি 20, 25, 30 টাকা খরচ করেন না। কৃপণতা আমাকে দেখিয়ে
আপনি মনে করিয়েন না যে আব্দুল রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছে, এটা আপনি মনে করিয়েন না। আমি জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক ধর্ম জাতির সামনে পেশ করা, মুখে কলমে মিডিয়ায়। আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই। আপনাকে আমি বলেছি কোরআন মজিদের গায়ে ভাবে লেখা আছে, আপনাকে আমি বলেছি বইয়ের নাম মুকসিদুল মুমিনিন, তার একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তার মানে হেডলাইনটাই মিথ্যে, হেডলাইনই ঠিক হয়নি। এই ছেলে, এই বই পরিবর্তন করতে হবে, লেখকের জন্য ক্ষমা চাইতে হবে। শোনো, এই হেডলাইনের পরে লেখা আছে যা আল্লাহর হস্তে একটাও সত্য কথা নয়, আর সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী। হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে ছেলে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। হুবাহু কোরআন মাজিদের বিপরীত লেখা আছে কলমে, যার জন্য কলমের দাম আছে। মাসিক আল ইতিসাম পত্রিকাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। বলছিলাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল বাপের সাথে, আদরের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। তখন তার বাপ বলবে, বেটা আজ তুমি যা বলবে তাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজ আমি জান্নাতে যাব, আমার বাপ জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ উত্তরে বলবেন, ইব্রাহিম শুনুন, আপনার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তার জাহান্নাম হবে, এটাই ঠিক। বাপ যদি ভুল পথে থাকে, বেটা বিচারের মাঠে তাকে রক্ষা করতে পারবে না। কিয়ামতের মাঠ বড় কঠিন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কাজে আসবেন না। কিয়ামত যত কঠিন, মুখপাত্র পত্রিকা সবাই নিয়ে যাবেন। মহিলাদের মাথার চুল খোপা বাঁধা অবস্থায় কি অজুতে মাথা মাসাজ করতে পারবে? পারবে, সমস্যা নেই। চুলের উপর দিয়ে নিয়ে যাবে, আবার উপর দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। সালাত আরম্ভ করলে খোপা খুলে দেওয়া ভালো হবে। মাগরিবের আজানের আগ মুহূর্তে মসজিদে ঢুকে কি তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করতে হবে? যে কোনো সময় সূর্য ডুবুক উঠুক, মাথার উপরে থাক, যে কোনো সময় মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসা। এইটা অনুমতি। আল্লাহর ঘর তো, আমি তো আর বলতে পারছি না সরাসরি যে আমি কি বসবো, এটা তো আমি বলতে পারছি না। তো এটাই অনুমতি যে আপনার ঘরে যে আমি বসতে চাচ্ছি, তখন উনি রাসূলের মাধ্যমে কথা বলেছেন যে 2 রাকাত সালাত আদায় করে বসো। তাই মসজিদে 2 রাকাত সালাত আদায়ের জন্য সময় নেই, যখনই ঢুকবেন তখনই 2 রাকাত সালাত আদায় করে বসবেন। আসসালামু আলাইকুম শেখ, আমাদের গ্রামে একটি বক্তিয়া মসজিদ আছে, যার 100 ফিট পূর্বে ও 50 ফিট দক্ষিণে কবর আছে। তবে মসজিদের জায়গাটি কবরস্থানের হওয়ায় এর পরিবর্তে জমি কবরস্থানের নামে কিনে দেওয়া হয়েছে। আচ্ছা ভালো, তবে ও প্রাচীর দিয়ে ঘিরে দিতে হবে কবরকে। কবর এবং মসজিদকে পৃথক একটা প্রাচীর দিয়ে পৃথক করতে হবে। শুক্রবারে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কবরের আযাব হবে কি? 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে সূরা মুলক পড়ে যে, দাঁড়ানো অবস্থায় চলা অবস্থায়, কথাটা শুনে রাখেন, সূরা মুলক রাতে পড়াতে অভ্যাসী যে, তার কবরের শাস্তি হবে না। 2, জুমার দিন মারা যায় যে, তার কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা যায় যে, তার কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয় যে, তার কবরের শাস্তি হবে না। উপদেশ বইও আছে, কেবল লাভবান বইও আছে। বইগুলো না নিয়ে মনে করিয়েন না যে আব্দুল রাজ্জাক সাহেব ঠকিয়ে দিয়েছে, এটা মনে করিয়েন না। আমি আপনার জন্য লিখেছি, আর ওই ভুল ত্রুটিপূর্ণ বইগুলিকে সংশোধন করার জন্য অনুরোধ জানিয়ে আসুন। বইয়ের প্রথমে লেখা আছে কোনো জালজয়ী হাদিস এই বইয়ে নেই, কোনো কেসা কাহিনী নেই, এভাবে লেখা আছে বইয়ে। মুখে যা বলছি কলমে তা করছি। জাতির ক্ষতি করে, ধর্মের নামে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নয়। অতএব বক্তব্য যেমন মূল্যায়ন করেন, কলম বই পুস্তক তেমন মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদী। মাসিক আল ইতিসাম পত্রিকা বের করে অনেক কষ্ট করে, ব্যয়বহুল পয়সা খরচ করে আপনি মূল্যায়ন করবেন। কবরস্থানে গিয়ে
কোনো ব্যক্তিকে হাত তুলে দোয়া করতে পারবে? জি। বুখারী মুসলিমের হাদিস, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া করার বুখারীতে প্রায় 36টি হাদিস আছে। তবে নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে হাত তুলে দোয়া করলে তা বিদআত হবে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। সমষ্টিগত ব্যাপার শুধু পানি চাইতে গিয়ে উল্টা হাতে মাঠে আর মসজিদে সোজা হাতে জুমার খুতবাই, এ হলো হাত তুলে দোয়া। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা সুন্নাত, ব্যক্তিগত ব্যাপার। ওসরের ধান বিক্রয় করে টাকা বিতরণ করা যাবে কি? জি না। যার ওসরের দান তিনি করতে পাবেন না। জমা যেখানে দেওয়া হবে মাদ্রাসায়, তারা বিক্রি করবেন। ইনি যদি নিজে বিক্রি করেন তাহলে এখনো তার ক্ষমতা আছে এই জিনিসের উপরে, অথচ যেগুলো ফকিরের জিনিস, মিসকিনের জিনিস, ওনার কিসের ক্ষমতা? মুসল্লি যদি ইমামকে পছন্দ না করে তাহলে ইমামের পিছনে নামাজ হবে কি? ইমামের হবে না, মুসল্লির হবে। এখন জানি না তোমার তার সাথে সম্পর্ক দুর্বল কেন। পিছনে হাফেজ রেখে ইমাম সাহেব যদি নামাজ পড়ায় তাহলে কি নামাজ হবে? হাফেজ মানে কোরআন হাদিস জানে, এ কথা ঠিক নয়। যার জন্য হিফজখানা আমি খুলতে নিষেধ করছি। হিফজখানা খুললে সেখানে কেতাবখানা দুটো থাকতে হবে একসাথে। মুখস্থ করালেন, কিছুই বুঝলো না, তাহলে আপনি কি করলেন? জামিয়া সালাফের সব প্রতিষ্ঠানের সাথে হিফজখানা হলো শাখা একটা প্রতিষ্ঠান। হিফজখানা ভিন্ন প্রতিষ্ঠান নয়। সাথে সাথে যিনি হাফেজ তাকে এমামতি করতে হবে কেন? যে এমাম আছে তিনি এমামতি করবেন। উনি যদি চান তাহলে বলতে পারেন ইনাকে এমামতি করতে, যে আপনি করেন। তাছাড়া যে লোক এমাম আছে সে এমামতি করবে, ভুল হোক আর ঠিক হোক, এনার এমামতি করা নিষেধ আছে। আসসালামু আলাইকুম সালাত আদায় করে না এমন কোনো ব্যক্তিকে মসজিদ, মাদ্রাসার ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতির দায়িত্ব দেওয়া যাবে কি? যাবে না। হালাল পাখি হত্যা করে খাওয়া যাবে কি? হালাল পাখি হত্যা করে মানে কি? শিকার করা। তো হত্যা তো শিকার করা, হত্যা এটা আল্লাহর নবীর আদেশ। শিকার করেই খাবেন, হালাল পাখি শিকার করেই খেতে হবে। মেরে দিবেন, যেদিকে যাবে, মারার সময় বলবেন বিসমিল্লাহ, যেখানে লাগবে। শবে বরাত সম্পর্কে 2 মিনিট কিছু বলবেন কি? 15ই শাবান শবে বরাত হিসেবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যা চলে আসছে তা জাল হাদিসের উপরে নির্ভর করে আসছে। শাবান মাসে রিপোর্ট পেশ করা হয় বাৎসরিক, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি সিয়াম থাকতেন। আমার দিনী ভাই বোন, মন খারাপ করিয়েন না। অনেক মাঝাবি ভাই থাকতে পারেন, আমি আপনাকে মন খারাপ না করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে উদ্বুদ্ধ করেন শাবান মাসে বেশি সিয়াম পালনের জন্য। খাস করে একটা করলেন, তার প্রমাণে কোনো সহিহ হাদিস থাকলো না, তখন হয়তোবা জাতি ক্ষতিগ্রস্ত হলো, আপনিও হলেন। একাধিক সহিহ হাদিস শাবান মাসে বেশি সিয়াম থাকা। আমরা আপনাকে অনুরোধ করছি, আজ থেকে শাবান মাসের সিয়াম শুরু করেন। আর অনেকে প্রথম থেকে শুরু করেছে। আপনি মনে করিয়েন না যে আমি শুধু 15ই শাবান থাকি, যার কারণে কেউ প্রথম শাবান থেকে থাকে না। এই বাংলাদেশের মাটিতে হাজারো পুরুষ নারী আছে যারা কোন দিন থেকে সিয়াম শুরু করেছেন? 1 তারিখ থেকে, শাবানের 1 তারিখ থেকে। আপনি শুধু 15ই থাকবেন এর কথা এই নয় যে সারা দেশ থাকে। হাজারো পুরুষ নারী বাংলাদেশে আছে যারা কবে থেকে শুরু করেছে সিয়াম? শাবানের 1 তারিখ থেকে। আর আজকে যদি জিজ্ঞাসা করি যে শাবানের কয় তারিখ, আপনার জানা নাই, শুধু খালি আপনি হুড়াহুড়ি করছেন 15ই শাবান নিয়ে। আল্লাহর রাস্তায় মানুষকে বিপাকে ফেলিয়েন না। আমরা 15ই শাবানের 200টি হাদিস আছে, সবটি জৈব জাল মনে করাই, মানুষকে এর প্রতি আমল করতে বলি না। বরং একাধিক সহিহ হাদিস শাবান মাসে বেশি সিয়াম পালন করা, রিপোর্ট ধরার আশায় ওটাতেই মানুষকে আমরা উদ্বুদ্ধ করি, ওর প্রতি আমল করার জন্য অনুরোধ জানাই। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হবে না। অতএব হবে না, এই কথাই ঠিক। আমি একজন মহিলার দুধ পান করেছি, পরবর্তীতে তার মেয়ের সহিত আমার বিবাহ হয়, কিন্তু আমার শাশুড়ি বলে যে আমি তার দুধ পান করি নাই, ইহাতে আমাদের বিবাহের কি হবে? তুমি করেছো এটাই প্রমাণ হলে তোমার বিবাহ বাতিল। আজ থেকেই, এই মুহূর্ত থেকে 1 মিনিট সুযোগ নেই। তোমার শাশুড়ির কথা এখানে গ্রহণ হবে না। তোমার সাক্ষী
যেটা দিবে সেটাই চূড়ান্ত। ওস্তাদজি, কোনো হিন্দু ব্যক্তির দানের টাকায় কি মসজিদ বানানো যাবে? তা তো যাবেই। যারা হিন্দু মানুষ তারাই তো কাবা ঘর বানিয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচাকে মুসলমান হয়েছিল, ওরা তো সব পত্তলি, মূর্তি পূজা করত। ওদের মূর্তির নাম ছিল লাত, মানাত, ওজ্জা, হুবল, এগুলো তারা মূর্তি পূজা করত। তারাই তো কাবা ঘর বানিয়েছে, আজও আছে। যদি চোখ হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়ের ভেঙে নতুন করলে, আবার হাজ্জাজ ইবনে ইউসুফ আগের পরিধিতে করেন। হিন্দুদের টাকা মসজিদ লাগাতে কোনো সমস্যা নেই, হিন্দুদের টাকা দিয়ে ইফতার করাতে কোনো সমস্যা নেই। বুখারীতে একটা বাব মাদ আছে কাবুল হাদিয়াতুল মুশরিকিন, হিন্দুদের হাদিয়া নেওয়া সম্পর্কে। অতএব হিন্দু দান করুক, আপনারা হিন্দুকে উদ্বুদ্ধ করেন। দান করলে ওর দুনিয়াতে সুবিধা হবে, পরকালে কিছু হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে পরকালে কোনো সুযোগ নাই। চাপানে ওদের ভাষা, জয়ী পাইলাম না আমি তো কাজ করবো কি দিয়ে, ধরার তো আমি জয়ী পাই না, জো পেলাম না। তো লা ইলাহা ইল্লাল্লাহ না বললে পরকালের জয়ী হলো না, ওইটা দিয়ে জোশ হলো সুযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ তখন কোনো সুযোগ নাই। মৃত বাবা মার জন্য সন্তানের করণীয় কি? মুখে দোয়া, আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো। অর্থের দান, আল্লাহ আমার বাপ মার নামে দান করে দিলাম, কবরের শাস্তি বন্ধ করে দাও। তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমি আমার স্ত্রীকে 5 বছর পূর্বে 3 তালাক দেই। এই 5 বছরের মধ্যে অন্য কোথাও তার বিবাহ হয়নি। এখন আমি তাকে পুনরায় বিবাহ করতে চাই। এই অবস্থায় শরিয়া মোতাবেক বিধান জানতে চাই। আপনি তাকে বিবাহ করতে পারবেন নয়, অন্য কেউ বিবাহ করবে, তার ইচ্ছা মতো কোনোদিন তালাক দিবে, তারপরে আপনি তাকে বিবাহ করবেন। পৃথিবীতে আর নারী নাই, এটাই কেন আপনার মাথায় আসলো? কোরআনের দোহাই দিয়ে কি দান তোলা যাবে কি? কোরআনের দোহাই দিয়ে মানে কি? একজন দান দিয়ে 1000, দুপারে আরেকজন দান দিয়ে দান দিতে। কোরআনের দোহাই দিয়ে এক পারাতে দান দেবে, এত দিবে, এর তো নোংরা কথা। ওই কোরআন মাজিদ বিক্রি করে খাওয়া যাবে না, ওইভাবে দান নিতে হবে না। আপনার জায়গাটা সঠিক হলে, আপনার প্রতিষ্ঠানটা সঠিক হলে মানুষকে দান করার জন্য অনুরোধ জানা, মানুষ দান করবে ইনশাআল্লাহ। 1 রাকাত বেতর পড়া যাবে কি? 1 রাকাত বেতরের হাদিসের সংখ্যা অনেক বেশি। 3 রাকাত পড়েন সহিহ হাদিস, 5 রাকাত পড়েন সহিহ হাদিস। মনে কিছু নিয়েন না, যাওয়ার সময় নামাজের উপরে বইটা নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি চেষ্টা চালিয়েছি 3 রাকাত 1 রাকাতের, বিস্তারিত দেওয়া আছে, মূল্যায়ন করেন। 3 রাকাত বেতর পড়েন, হাদিস তো বুখারী মুসলিম। কিন্তু 1 রাকাত চলবে না এটা বলতে হবে না, আপনি আপনারটা করেন। 5 রাকাত বেতর পড়েন, সহিহ হাদিস। তাসাউদের জন্য বসে আছে। ও বেতরে একটা না হবে, 3 রাকাত একটা না, 5 রাকাত একটা না, 5 রাকাতও একটা না, 3 রাকাতও একটা না, আর 1 রাকাতে একটা না হবেই। হুজুর, আমার জীবনের প্রথম ইনকাম ছিল হারাম টাকা, কিন্তু সে টাকা দিয়ে আমি অনেক ধন সম্পদের মালিক হয়েছি। তাহলে আমার ধন সম্পদ কি হারাম? জটিল কোথাও। তুমি এটা বড় অংশ দান করে দাও, আর বাকিটা রাখার জন্য আল্লাহকে বলো যে আমার ভুল ত্রুটি তুমি মাফ করো। অর্ধেক বা 3 ভাগে একবার দান করে দাও। এখন এসব অর্থ সম্পদ তো আর তোমাকে ফেলে দিতে বলতে পারি না, এটা তো সম্পদ, তোমার পদ্ধতি ভুল হয়েছে, কান্নাকাটি করো, তওবা করো, একটা বড় পর্যায়ে দান করে দাও। এ ব্যাপারে আপনি কিভাবে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যবসা বাণিজ্যে মিথ্যা কসম চলে আসে, মিথ্যা কথা চলে আসে। আর তেজারাত মাল কিদওয়াল হালাব, ব্যবসা মিথ্যা কথাই হয়ে যায় আর মিথ্যা কসমে হয়ে যায়। ফাসুবহু বিসাদাকা, দান করে মিথ্যাটাকে মিটিয়ে দাও। ভুল পদ্ধতিতে এসেছে,